দেখো, শেখ শাহজাহানের বাড়ি জানুয়ারি মাসের 5 তারিখ যে ঘটনা ঘটেছিল, দুজন আধিকারিকের কিন্তু মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, পাশাপাশি কিন্তু সংবাদ মাধ্যমে আক্রান্ত হয়েছিল। তারই জেরে কিন্তু বিভিন্ন ঘটনা ঘটে গেছে এর মধ্যে। তার মধ্যে মহামান্য আদালত কিন্তু জয় সেনগুপ্ত তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন যে শেখ শাহজাহানের বাড়িতে যেহেতু 12 দিন হতে চলেছে, সে 12 দিন মাথায় কিন্তু শেখ শাহজাহান কিন্তু এখনো অধরা, তাকে এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না, পুলিশ তাকে নজরে আনতে পারছে না। কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দাবি করেছেন যে শেখ শাহজাহান কিন্তু পার্শ্ববর্তী সন্দেশখালী পার্শ্ববর্তী কোনো দুটো পঞ্চায়েতের মধ্যে কোনো একটা পঞ্চায়েতে তিনি কিন্তু আশ্রয় করে লুকিয়ে আছেন কোনো পঞ্চায়েতের বাড়িতে, এমনটা কিন্তু অভিযোগ করেছে শুভেন্দু অধিকারী। তার ভিত্তিতে কিন্তু এখনো কিন্তু প্রশাসন কিন্তু শেখ শাহজাহানকে কিন্তু হদিশ পাচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে 11 দিনের মাথায় কিন্তু 7 জনকে গ্রেপ্তার করেছে নেজার থানার পুলিশ। সেই 7 জনকে গ্রেপ্তার করে কালকে যে 3 জন গ্রেপ্তার হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে তাদের 6 দিন কিন্তু জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত। পাশাপাশি কিন্তু মূল অভিযুক্ত যারা, তাদের কি সন্ধান পাচ্ছে না প্রশাসন, প্রশ্ন উঠে যাচ্ছে। কিন্তু এই প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে আদালতের নির্দেশ মতো কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা ছিল। সেই সিসিটিভি নির্দেশ অনুসারে কিন্তু সেই সিসিটিভি বসানো হয়েছে শেখ শাহজাহানের বাড়িতে। সেই সিসিটিভি ক্যামেরা দেখানোর জন্য আমি অগ্রদূতকে দিচ্ছি কথা বলা। সেলকে বলবো, এই যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন সূর্যকে বলবো সিসিটিভি ক্যামেরা ছবিটা দেখানোর জন্য। বাড়ির গেটের সামনেই কিন্তু যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, এবং এই বাড়ির মধ্যে যখন ঢুকতে গেছিলেন ইডি আধিকারিকরা, তখনও যেরকম তালা লাগানো ছিল এখনো কিন্তু সেরকমই তালা লাগানো আছে। প্রথম যে সিসিটিভি ক্যামেরা সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব বাড়ির ভিতর দিকটায়, আরও 2টি সিসিটিভি ক্যামেরা কিন্তু আমাদের চোখে পড়ছে। এই যে পুরো একটা বাড়ি, তার মধ্যে কিন্তু সিসিটিভি ক্যামেরা সার্ভেলেন্স লাগানো হয়েছে, এবং আদালতের নির্দেশে এই যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে সেটা নজরদারি করার জন্য কিন্তু এই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। শেখ শাহজাহান কোথায়, এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। তারা কিন্তু প্রশ্ন তুলছেন একাধিকবার। সিরাজুলের সঙ্গে আমি আরও একবার কথা বলে নিতে চাইবো। সিরাজুল, এই যে শুভেন্দু অধিকারী দাবি করছেন যে তিনি কোনো একটা গ্রাম পঞ্চায়েতে লুকিয়ে রয়েছেন, পুলিশ কেন খুঁজে পাচ্ছে না? অন্যদিকে আমরা দেখেছি নেজার থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও কিন্তু এফআইআর করা হয়েছে। দেখো, সুকান্ত মজুমদার কিন্তু এফআইআর করেছেন, কিন্তু সুকান্ত মজুমদার এফআইআর করার পরে কিন্তু সুকান্ত মজুমদার যে 11 তারিখে যেটা নেজার থানা ঘেরাও অভিযান ছিল, সেই নেজার থানা ঘেরাও অভিযান কেন্দ্র করে কিন্তু ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। সেই কেন্দ্রে কিন্তু 144 ধারা জারি করে কিন্তু নেজার থানা 144 ধারা জারি করার পরে কিন্তু নেজার থানার পুলিশের পক্ষ থেকে কিন্তু সুকান্ত মজুমদার তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি একাধিক নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু একটা মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে কিন্তু সুকান্ত মজুমদার তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে ওরা মামলা করেছে, কিন্তু ঘটনা হচ্ছে আমি সেই মামলাতে হাজির দেবো না, এমনটাই কিন্তু সুকান্ত মজুমদার জানিয়ে দিয়েছেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী যে বারবার একটাই প্রশ্ন করছে শেখ শাহজাহান অধরা, কিন্তু শেখ শাহজাহান কিন্তু এলাকায় ঘুরে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে, সব জায়গায় যাচ্ছে। যেখানে মাছের কাটা আছে, আড়ত আছে, অর্থাৎ সরবেড়িতে মাছের আড়ত এবং যে ইট ভাটা আছে, সেই ইট ভাটায় শেখ শাহজাহান কিন্তু যাতায়াত করছে নিয়মিত। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু মহামান্য আদালত কিন্তু সেই জায়গাগুলোতে যেখানে শেখ শাহজাহান আসতে পারে, সেই সন্দেহের ভিত্তিতে কিন্তু সেই বাড়িতে এবং মাছের আড়তে এবং ইটভাটাতে কিন্তু সিসি ক্যামেরা লাগানোর কথা জানিয়েছেন মহামান্য আদালত। তারই ভিত্তিতে কিন্তু সেই সিসি ক্যামেরা কিন্তু লাগানো হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তোমাকে আরো একটা প্রশ্ন করব, যে এখানকার সাধারণ মানুষদের একটা অভিযোগ যে শেখ শাহজাহান তার প্রভাব প্রতিপত্তি বিস্তার করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিঘের পর বিঘে জমি কিন্তু দখল করেছে। একদিকে যেরকম ইটভাটা তুমি যেমনটা বলছিলে, আর মাছের আড়ত, পুলিশ কেন ব্যবস্থা নেয় না? দেখে একদমই, কিন্তু এই যে সন্দেশখালী যে তেভাটা এলাকায় কিন্তু একটা জায়গা আছে, সেখানে কিন্তু অভিযোগ উঠছে 146 বিঘে সম্পত্তি কিন্তু তিনি কিন্তু আদিবাসীদের কিন্তু সম্পত্তি দখল করে রেখেছেন, এমনটা কিন্তু অভিযোগ একটা উঠে আসছে। কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তারা কিন্তু জানিয়েছেন আমরা আদালতে দ্বারস্থ হয়েছিলাম এর আগে, কিন্তু আদালত রায় দিয়েছিল জমি ফেরত দেওয়ার জন্য, তা সত্ত্বেও কিন্তু তারা জমি ফেরত পায়নি, এমনটাই কিন্তু তারা দাবি রাখছেন। এই প্রসঙ্গ নিয়ে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু এটা নিয়ে সম্প্রচার করেছে যে 146 বিঘে সম্পত্তি শেখ শাহজাহানের দখল আছে। কিন্তু শেখ শাহজাহানের ভাই আলমগীর অভিযোগ করেছেন যে এই যে জমি সংক্রান্ত এই যে 3টে বাড়ি, বারবার নিউজ চ্যানেল যেটা বলা হচ্ছে 3টে বাড়ি দেখানো হচ্ছে শেখ শাহজাহানের, বা শেখ শাহজাহানের বিভিন্ন সম্পত্তি বা বিভিন্ন মাছের আড়ত এবং ভাটা ইটভাটা। কিন্তু আমরা শেখ শাহজাহান তো ভাইয়ের মধ্যে, শেখ শাহজাহান একা নয়, আমরা 3 ভাই মিলিয়ে সম্পত্তি ভাগ আছে। আমার বাবার প্রচুর সম্পত্তি ছিল, সেই সম্পত্তির প্রশাসন সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখুক, যিনি প্রশাসন তদন্ত করে যদি আমার ভাই দোষী সাব্যস্ত হয়ে থাকে সে শাস্তি পাক, এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন শেখ শাহজাহানের ভাই আলমগীর। হ্যাঁ, একদমই।
যেরকম শুভেন্দু অধিকারী একাধিকবার দাবি করছেন যে তিনি প্রভাব প্রতিপত্তি বিস্তার করে এখানে বিভিন্ন দুষ্কৃতি কার্যকলাপের সঙ্গে যুক্ত, কিন্তু তৃণমূলের তরফে কিন্তু শেখ শাহজাহানের সঙ্গে শুভেন্দু অধিকারী যে ছবি সেটাও কিন্তু প্রকাশ্যে আনা হয়েছে। তারপরে শুভেন্দু অধিকারীর যে এই দাবিগুলো সরবেরিয়ার সাধারণ মানুষ কি বলছে? তোমার কাছে জানতে চাইবো যে সরবেরিয়ার সাধারণ মানুষ যেটা বলতে চাইছে যে শুভেন্দু এক সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে, এই এত সম্পত্তি, এত পরিমাণ সম্পত্তির ঠিক সোর্স কি, কোথা থেকে তার এত সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে? সেই সব ছবি নিয়ে ভাইরাল করে কিন্তু নিউজ মাধ্যমকে দেখানো হচ্ছে। তিনি কিন্তু শেখ শাহজাহানের ভাই আলমগীর কিন্তু এটা বলেছেন। এবং স্থানীয় বাসিন্দাদের দাবি, এক পক্ষ কিছু কিছু বলছে তারা শেখ শাহজাহান আমাদের কাছে ভগবান, কিন্তু আর কিছু মানুষ বলছে তারা যে শেখ শাহজাহান কিন্তু আমাদের অনেক ক্ষতি করেছে, আমাদের ভয় দেখিয়ে রাখতো, আমাদের অনেক ঠকিয়ে নিয়ে